বাংলাদেশ কি এতই বোকা এখন? বাংলাদেশের মানুষকে এতই বোকা যে মানুষকে যে কোরআন শরীফ দিয়ে ভোট চায়? এগুলো একদম মিথ্যা কথা ছাড়া কিছুই না। ওনারা হতাশ হয়ে গেছে, দেখতে পেয়েছে যে প্রায় 80% মা বোনেরা দাঁড়িপাল্লার পক্ষে, জামাতের পক্ষে। এইটাই তাদের মাথা খারাপ হয়ে গেছে। আমরা ওনাদের ইতিহাসগুলো জানি। আমরা দেখেছি ওনারা যখন ক্ষমতায় ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলের ছাত্রী হল, তারা গেট ভেঙে গিয়ে সেখানে গণধর্ষণ করেছিলেন। এগুলো আমরা ওনার চেহারা জানি না, এটা বলছি না আমরা, কিন্তু ওনারা মানে মেয়েদের অধিকার নিশ্চিত অতীতেও করতে পারে নাই, ভবিষ্যতেও করতে পারবে না। আর কোরআন শরীফ নিয়ে কোনো ভোট কেউ চাইতে চায় না। হ্যাঁ, এগুলো মিথ্যা কথা বলছে। বিকাশ নাম্বারও কেউ চাচ্ছে না। আমার কথা হলো, যদি কোনো ভাই বোন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে, তাহলে দেশে আইন আছে, দেশের ইলেকশন কমিশন আছে, সেখানে আপনি অভিযোগ দেন, সেখানে আপনি মানে প্রশাসনের কাছে আপনার মানে এই আইনের আশ্রয় নেন। কিন্তু আইন হাতে তুলে নেবেন কেন? আপনার কে অধিকার দিয়েছে একজন মায়ের উপরে মানে আঘাত করা? কে অধিকার দিয়েছে একজন মায়ের গর্দানে কোপ মারা? এই যে ঢাকা 4 আসনে গর্দানে কোপ দিয়েছেন, ওই বোন তো মারা যেতে পারতেন। 4টে সেলাই লেগেছে তার। এইভাবে তো অধিকার কাউকে দেওয়া হয় নাই, রাষ্ট্র কাউকে দেয় নাই যে মানুষের গায়ের উপরে হাত তুলবে। কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করে তার জন্য আইনি ব্যবস্থা নেবে। সরকার আছে, কোর্ট আছে, হ্যাঁ, থানা আছে, সেখানে আশ্রয় নেবে। কেন তাদের হাত তুলছে? হাত তুলছে এই কারণেই, তাদেরকে ভয় দেখাচ্ছে। কিন্তু এটা ভুল করতেছে তারা, যে এই ভয় শেখ হাসিনা দেখাইছেন এবং জনগণ সেই ভয় পায়নি। আমরা দেখেছি যে আন্দোলনের সময় মায়েরা তাদের কোলের শিশুকে নিয়ে আসছেন। একজন মাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি আপনার এই 10 মাসের শিশুকে নিয়ে আসছেন কেন? বলছে যে আমি যখন দেখতে পাচ্ছি যে আমার সন্তান শুধু আমার কোলে থাকবে, আর এগুলো আমার সন্তান না, যারা আন্দোলন করছে সবাই আমার সন্তান। আমার সন্তানদেরকে যারা গুলি করতেছে, আমি এর প্রতিবাদ করার জন্য এসেছি। আমার একটা সন্তান নিরাপদে থাকবে, আর শত শত সন্তান আজকে গুলি করবে, এর প্রতিবাদ করার জন্য আসছি, জেনে বুঝে আসছি। তাহলে দেখেন, এই ভয় দেখায় লাভ হয়নি। 10 মাসের শিশুকে কোলে করে নিয়ে আসছে, 7 বছরের ছেলেকে কোলে করে নিয়ে আসছে। এইভাবে একজন শিশুকে জিজ্ঞাসা করে তুমি কেন আসছো? বলছে যে আমার ভাইকে গুলি করছে। কে তোমার ভাই? আবু সাইদ আমার ভাই। হ্যাঁ, তাহলে এই ভয় দেখায় লাভ নাই। শিশু, নারী, বৃদ্ধ এবং যুবক যুবতী কেউ আর ওই ভীতু নাই, এটা প্রতিবাদ করতে শিখেছেন। এজন্য নারীদের উপর হামলা করে তাদের ভোট আরও কমে যাচ্ছে। এবং 12 তারিখে নারী পুরুষ সবাই এর জবাব দিবে যে ন্যায় ইনসাফের প্রতীকের অবস্থান কোথায় আর তাদের প্রতীকের অবস্থান কোথায়। দেখুন, নারীদের ব্যাপারে আমাদের কর্মনীতি নতুন না। ইসলাম শাশ্বত একটা বিধান, এখানে সবার অধিকার নিশ্চিত করা হয়েছে। এবং আল্লাহ পাক বলছেন যে কোনো কাজ জোর করে করা যাবে না। ঠিক আছে, এটা মোটিভেশন দিয়ে কোনটা ভালো কোনটা মন্দ এগুলা উপস্থাপন করতে হবে। আমাদের কাছে সবচেয়ে বড় মডেল হলো ডাকসু। ডাকসুতে ছাত্র শিবির বিজয় হয়েছে, তার মানে কি ওখানে কি মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে বা কোনো মেয়েকে জোর করে বোরকা পরাইছে? আমরা তো কেউ দেখিনি এবং কেউ বলতে পারবে না এটা। তো রাষ্ট্রীয়ভাবে যদি এই দল এই জোট বিজয় হয়, তাহলে অবশ্যই নারীদেরকে সম্মান দেওয়া হবে। এর মানে এই নয় যে তাদেরকে জোর করে বোরকা পরানো হবে। এটা ন্যাচারাল প্রসেসে এগিয়ে যাবে। তিনি যখন বুঝবেন কোনটা ভালো কোনটা খারাপ, সেটা উনি করবেন। এবং আমরা কোনো জোর করে কারোর উপর চাপিয়ে দেব না। আমরা চাইব নারীদের নিরাপত্তা, তাদের অধিকার নিশ্চিত করা, তারা যেন সব জায়গায় মুভ করতে পারে, তারা যেন লেখাপড়ায় সমান অধিকার পায়, তারা যেন চাকরিতে সমান অধিকার পায়, তারা যেন ব্যবসায় সমান অধিকার পায়, উদ্যোক্তা হতে পারে, ট্রেনিং যেন সমানভাবে নিতে পারে। হ্যাঁ, তারা যেন সরকারি যে ফ্যাসিলিটিসগুলো আমরা যদি লোন দেওয়া এগুলো সেগুলো সব যেন সঠিকভাবে পায়, এই বিষয়গুলো আমরা নিশ্চিত করব। এবং পরিবেশটাকে আমরা নারী বান্ধব পরিবেশ তৈরি করব। যেমন আপনার ছোট বাচ্চা নিয়ে অফিস করে, তার ডে কেয়ারের ব্যবস্থা নাই, আমরা সেটার উদ্যোগ নেব। এরপরে আপনার রাস্তাঘাটে, মার্কেট, অফিস, বিভিন্ন জায়গায় নারী বান্ধব টয়লেটের সিস্টেম নাই, এগুলো আমরা নিশ্চিত করব। যাতায়াতের জন্য যানবাহনে পর্যাপ্ত নারীদের আসন নাই, এগুলো আমরা নিশ্চিত করব। তো এইভাবে নারীদের যে অধিকারগুলো রয়েছে এগুলো প্রতিষ্ঠা করব এবং জোর করে কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না। যার প্রমাণ হলো ডাকসু, জাকসু, রাকসু,
হ্যাঁ, কোথাও কিন্তু আমরা 5টা ইউনিভার্সিটিতে বিজয় হয়েছি, কোথাও কোনো মেয়েরা বলতে পারবে না তাদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। সব জায়গায় তাদের সকল অধিকার আমরা নিশ্চিত করেছি।